2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি শব্দ বেশ আলোচনায়, ডিপ স্টেট। সম্প্রতি এনসিপি মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিপ স্টেট আলোচনাকে আবারও সামনে এনেছেন তার এক বক্তব্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিপ স্টেট মানে আসলে কি? কারা থাকেন এই ডিপ স্টেটে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি এমন এক ধারণা যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাশাপাশি পর্দার আড়ালে থেকে একদল প্রভাবশালী গোষ্ঠী বা প্রতিষ্ঠান বিভিন্ন নীতি নির্ধারণে ব্যাপক প্রভাব বিস্তার করে। সাধারণত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুটি পক্ষ কাজ করে। একটি হলো রাজনৈতিক নেতৃত্ব, যারা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সংসদ সদস্যরা। অন্যটি হলো স্থায়ী প্রশাসনিক কাঠামো, যার মধ্যে রয়েছেন সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ ও আমলাতন্ত্র। ডিপ স্টেট তত্ত্বের মূল দাবি হলো এই স্থায়ী কাঠামোর কিছু অংশ অনেক সময় নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করেন। কিন্তু এই ডিপ স্টেট ধারণাটি আসলে কোথা থেকে এলো? বিভিন্ন তথ্য বলছে 1990-এর দশকে তুরস্কে প্রথম এই শব্দটি আলোচনায় আসে। তখন দেশটির সামরিক ও গোয়েন্দা বাহিনীর একটি অংশ নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে দেশ পরিচালনা করছে বলে অভিযোগ ওঠে। এরপর 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর শব্দটি নতুন করে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। ট্রাম্প বারবার অভিযোগ করতেন যে মার্কিন প্রশাসনের স্থায়ী আমলারা তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। ডিপ স্টেটের আলোচনা যে কেবল একটি দেশের অভ্যন্তরীণ সীমানায় সীমাবদ্ধ থাকে, ব্যাপারটা এমনটাও নয়। অনেক সময় এর পেছনে থাকে শক্তিশালী গ্লোবাল কানেকশন। অনেকেই মনে করেন কোনো দেশের অভ্যন্তরীণ ডিপ স্টেট বিদেশি কোনো পরাশক্তি বা আন্তর্জাতিক প্রভাবশালী গোষ্ঠীর সাথে হাত মিলিয়েও কাজ করতে পারে। এখানেই উঠে আসে জেফ্রি অ্যাপস্টেইনের গোপন আড্ডা কিংবা ইলুমিনাতির মতো রহস্যময় সব প্রসঙ্গ। যদিও এগুলো নিয়ে অনেক বিতর্ক ও সন্দেহ রয়েছে, তবুও এসবের আলোচনায় অনেক সময় ক্ষমতা কাঠামোর অন্ধকার জগতের গল্পও কিন্তু সামনে আসে। অভিযোগ রয়েছে যে এই ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্কগুলো বিভিন্ন দেশের ডিপ স্টেটের সহায়তায় সে দেশের রাজনৈতিক পট পরিবর্তন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কাজগুলো গোপনে সেরে ফেলে। রাজনীতি বিশ্লেষকদের মধ্যে এই ডিপ স্টেট নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে এটি অনেক সময় সরকারের ব্যর্থতা আড়াল করার একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আবার রাজনীতি বিশ্লেষকদের একাংশ মনে করেন যেসব দেশে সামরিক বা গোয়েন্দা সংস্থা শক্তিশালী, সেখানে পর্দার আড়ালে থেকে নীতি নির্ধারণী বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে তাদের প্রভাব থাকা অস্বাভাবিক নয়। ডিপ স্টেট যেহেতু অত্যন্ত গোপনীয়তার সাথে কাজ করে, তাই এর সপক্ষে সরাসরি প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব। ফলে এটি যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়, তেমনি অনেকের কাছে এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব নামেও পরিচিতি পায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।